শ্রদ্ধেয় সভাপতি এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ। আমি কৃষ্ণ। এই কৃষ্ণকে ধরাধামে নামতে দেখে হয়তো আপনারা যার পরনাই বিস্মিত হচ্ছেন, তবে অবাক হওয়ার কোনো কিছু নেই। এই ঘোরতর কলিকালে কল্কি অবতার আসার আগে আমি এলাম এই মর্তে এখনো প্রেম বিরাজমান আছে কিনা দেখতে। এসে দেখছি এখানে যে যার মতো সবাই নিজেকে জাহির করার এক ধরনের প্রতিযোগিতার ভেতর থেকে যাচ্ছে। অবশ্য ওদেরই বা দোষ কি? অল্প বয়সী রোমিও জুলিয়েট এবং হালের হেলেন প্যারিস ওরা কি আর বুঝবে রাধাকৃষ্ণের প্রেমলীলা? আমাদের কিন্তু ওদের মতো কোনো প্রত্যাশা নেই। আমরা কোনো অমরত্বের প্রত্যাশার জন্য প্রেম করিনি, ভালোবাসিনি। আর তাই আমাদের গলায় গলা মিলিয়ে কবির সুমন গেয়েছিলেন, অমরত্বের প্রত্যাশা নেই, নেই কোনো দাবি দাওয়া, এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া। তোমাকে মানে প্রেমকে চাওয়া। ভয়ঙ্কর সুন্দর এই ধরাধামে প্রেম বিরাজ করেছে মাননীয় সভাপতি, আপনি জানেন, সৃষ্টির সেই সূচনা লগ্ন থেকে। যখন পরমাত্মার সাথে জীবাত্মার মিলন ঘটল, তখনই প্রেম হয়ে উঠল পরম পূজনীয়। তারপর কৈলাস থেকে জন্ম নিয়েছে সিন্ধু, শতদ্রু, ব্রহ্মপুত্র, কর্ণালী। আর এই নদীতে শত শত বছরে বয়ে গেছে লক্ষ হাজারো স্রোত। বদলেছে প্রেমের রূপ। মানুষের মাঝে এখন এসেছে স্বল্পস্থায়ী ক্ষণিকের আনন্দ, ক্ষণিকের বিরহ, ক্ষণিকের মোহ, ক্ষণিকের প্রেম। এই যুগে, এই ঘোরতর কলিযুগে এসে আমরা দেখতে পাই আমাদের সেই বিরহী ধাঁচের প্রেম এখন আর টিকে নেই। আর টিকে থাকলেও তা যেন ধুঁকছে এক ধরনের অনাহারে। প্রেমের আগুনে পুড়ে খাঁটি হওয়া রাধা কৃষ্ণকে দেখতে হলে এখন আপনাকে যেতে হবে মহাভারতে অথবা জাদুঘরে। দাঙ্গা হাঙ্গামা, ঝগড়াঝাটির দাঁত কপাটি, প্রাচ্য থেকে পানামা, অস্ত্র আর যুদ্ধের দামামা, সবকিছু মিলিয়ে প্রেম যেন হায় আর হয়ে উঠতে পারছে না পরম আরাধ্য এক উপাসনালয়ে। পৃথিবীর এই শীতল পাটিতে আমাদের আশা ছিল নবপ্রজন্ম যারা, তারা ভালোবাসার রঙে ভাসাবে এই সভ্যতাকে। কিন্তু তারা ভাসাতে পারছে না। নীরেন্দ্রনাথ তো এজন্যই বলেছেন, এই পৃথিবীর মধ্যে ছিল অনন্ত এক শীতল পাটি, অনেক দাঙ্গা ঝগড়াঝাঁটি, পার হয়ে তাই ভালোবাসা জাগিয়েছিল অনেক আশা, ফুটিয়েছিল অজস্র রং। খানিকটা তার গদ্যে ছিল, খানিকটা তার পদ্মে ছিল। আচ্ছা, সেই রংগুলো গেল কোথায়? আজকে এই রঙিন মুখোশ পরা মানুষগুলো সামনে বসে আছে, কারো মনে তো সেই জীবাত্মা আর পরমাত্মার মিলনের রঙের ছটা দেখলাম না। তারা শুধুমাত্র রাধাকৃষ্ণের প্রেম লীলাই দেখলেন, আত্মার মিলনকে এখন পর্যন্ত উপলব্ধি করতে পারলেন না। এই ডেলুলু জেনারেশনকে নিয়ে আমরা কোথায় যাব? প্রেম ইদানিং আটকে আছে যেন এক ডিলিউশনশিপ, পাপি লাভ, সিচুয়েশনশিপ, সফট লঞ্চিং কিংবা ব্রেড ক্র্যাম্বিং এর মতো সম্পর্কগুলোতে। আবার ইদানিং সম্পর্কে থাকা অবস্থায় যদি কাউকে আমাদের ভালো লেগেও থাকে, তার সাথে সম্পর্ক শেষ না করে দূরত্ব তৈরি করাটার নাম নাকি বেঞ্চিং। কোথায় ছিল আমাদের সময়? আমি জানি রাধা বলবেন ঘোস্টিং কিংবা জম্বিং তো আমাদের সময় ছিল না। তবে আমি এখনো আশাবাদী, এই যে ৮ জন মানুষ, যে ৭ জন মানুষ আমার সাথে মঞ্চে বসে আছে, তারা প্রত্যেকেই আদর্শ প্রেম বা আদর্শ ভালোবাসা সম্পর্কে জানে, বোঝে, নিজেরা পুড়েছে, নিজেরা পুড়ে অঙ্গার হয়েছে, খাঁটি হয়েছে। অবশ্য আদর্শ প্রেমের কথা আমি বা কি বলবো? আদর্শ প্রেম বলে তো পৃথিবীতে কোনো কিছু হয় না, সেটা সোনার পাথর বাটির মতো। নারী পুরুষের প্রেম, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রেম, অথবা মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, সেই প্রেমটিই আসলে সার্থক প্রেম। যুগ ধর্মের অন্যতম প্রধান অনুষঙ্গ হলো পরিবর্তন আর গতিশীলতা। এখন এর সাথে যুক্ত হয়েছে যান্ত্রিকতা আর প্রযুক্তির ঘনঘটা। এখন চাইলেও আর রাধাকৃষ্ণের প্রেমলীলা আপনারা হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারবেন না। তবে প্রযুক্তি আর ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে যদি জীবাত্মা আর পরমাত্মার মিলনকে সম্ভবপর করা যায়, তাহলে কিছুটা হলেও আপনি রাধা এবং কৃষ্ণের প্রেমলীলাটিকে বুঝতে পারবেন। যখন দারিদ্র পীড়িত জনপদে খাদ্য পানীয় নিয়ে দেবদূতের মতো নেমে আসে মানব সেবীরা, যখন খরা বন্যাক্রান্ত অঞ্চলে ত্রাণ নিয়ে পৌঁছে যায় কোনো দুঃসাহসী অভিযাত্রিক, যখন দুঃসহ স্বৈর শাসনের সামনে অস্ত্রের বুকে দাঁড়িয়ে বাঁচিয়ে দেয় শত সহস্র মানুষকে আর অবসান ঘটায় দুঃশাসনের, যখন পরমত সহিষ্ণুতা আর কাঁধে কাঁধ মিলিয়ে মানুষ এগিয়ে যায় সভ্যতার দিকে, ঠিক তখনই কৃষ্ণ রাধাতে কিংবা
রাধা কৃষ্ণতে মিলিত হয়, আর তখনই মিলন ঘটে জীবাত্মার আর পরমাত্মার। নতুন দিনের তরুণ প্রাণ তুর্কিরা যারা আমার সামনে উপবিষ্ট অথবা যারা আমাদের পর্দায় দেখছেন, নতুন পথ চলার সারথীদের কাছে আজকে এই আর্জি আমি জানাই, সম্পর্ক যেমনই হোক সেটায় যেন শ্রদ্ধা থাকে। মানুষ যে রং, ধর্ম, বর্ণ যাই হোক না কেন, প্রত্যেকটি মানুষ যেন মানুষ হিসেবে তার প্রাপ্য সম্মানটুকু পায়। জীবন যত ছোটই হোক না কেন, কর্ম যেন সে জীবনকে ছাড়িয়ে নিয়ে যায়। অধর্ম যদি প্রকট হয়ে ওঠে, তখন যুগধর্ম পালনের জন্য যেন প্রস্তুত থাকা যায়। যেমনটি বলেছিলাম আমি অর্জুনকে, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভর্বতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজমহম পরিত্রাণাং হি সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যতদিন না সূচিত হচ্ছে মানব প্রেমের এক নতুন আখ্যান, ততদিন অবধি আমি রাধা কৃষ্ণ হয়ে এই পৃথিবীতে আসব বারবার, আর এভাবেই জীবনে প্রেমের জয়গান গেয়ে যাব। শুরু করেছিলাম কবির সুমনকে দিয়ে, শেষ করছি তাকে দিয়ে। বারবার আসি আমরা দুজন, বারবার ফিরে চাই, আবার আসবো, আবার বলবো, শুধু তোমাকেই চাই, শুধু জীবাত্মা আর পরমাত্মার মিলনকেই চাই, এই প্রেমকেই চাই, এই ভালোবাসাকেই চাই। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।